This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা একটু ইউনুসের পরিস্থিতির দিকে নজর রাখি, কারণ বাংলাদেশের অবস্থা কিন্তু যথেষ্ট চিন্তার। ইউনুসের বিরুদ্ধে মাত্রাছাড়া দুর্নীতির বিস্ফোরক অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করেছে, যখন সে ঘরে বাইরে চাপে রয়েছে রীতিমতো। কুরসিতে বসে শ্রম আইন লঙ্ঘন, অর্থ পাচার সহ নিজের নামে থাকা সব মামলা খারিজ করিয়েছেন ইউনুস। তবে এখানেই শেষ না, আরো বেশ কিছু অভিযোগ, দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তার জানাবেন আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, ইউনুসের দুর্নীতির অভিযোগ এত তাড়াতাড়ি এতগুলো জমা পড়ে যাবে কেউ হয়তো ভাবতেই পারেনি, কিন্তু ইউনুস হয়তো নিজেও ভাবতে পারেনি। কিন্তু কি কি অভিযোগ, এত সাংঘাতিক শুনতে পাচ্ছি খবর। দেখো, এই মুহূর্তে একদিকে যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা চাপ বাড়াচ্ছে, সেনাবাহিনীর প্রধান তিনি চাপ বাড়াচ্ছেন দ্রুত নির্বাচন করুন ইউনুস, আর ইউনুস নির্বাচন না করিয়ে পদত্যাগ করবেন বলে কার্যত ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন এবং সময় কিনতে চাইছেন। ঠিক সেই সময়কালে কিন্তু এবার বাংলাদেশে ইউনুসের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কি কি অভিযোগ? তার বিরুদ্ধে অভিযোগ তিনি গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকার কর মুকুব করিয়েছেন ক্ষমতার ব্যবহার করে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বজন পোষণ করেছেন বিভিন্ন এনজিওর মাধ্যমে এবং বাংলাদেশ সরকারের নানা পদে প্রভাব খাটিয়ে নিজের আত্মীয় স্বজনকে চাকরি পাইয়ে দিয়েছেন। গ্রামীণ ব্যাংকের নানা ক্ষেত্রে এই ধরনের নানা তছরূপের অভিযোগ কিন্তু ইউনুসের বিরুদ্ধে উঠছে এবং এই অভিযোগ তুলছেন শেখ হাসিনার ছেলে সাজিব ওয়ারেকার। এবং তারা বলছেন যে এই ক্ষমতায় বসে কার্যত ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাইছে ইউনুস এবং তার নেপথ্যে রয়েছে এই বিশাল দুর্নীতি, যে দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ তোলপাড়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখতে হবে ইউনুস আদৌ আসলে ক্ষমতা ধরে রাখতে এগুলো করছেন নাকি সত্যিই পদত্যাগ করতে চাইছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপি বা অন্যান্য যারা জামাত, তাদের সঙ্গে কিন্তু কালকে দফায় দফায় বৈঠক হয়েছে, কোনো সমাধান সূত্র মেলেনি। তুমিই দর্শকদের জানাচ্ছিলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তার সঙ্গে যোগাযোগ করার ব্যর্থ চেষ্টা হয়েছে। সেনাবাহিনী চাপ বাড়াচ্ছে। তুমি আমার সঙ্গে থাকো, তুমি যে খবরটা দিলে সেই খবরটাই আমি একটু দর্শকদের জানিয়ে দিই, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে তার উপর যথেষ্ট চাপ তৈরি করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতেই হবে। এবং এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে এই সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সে বারবার যোগাযোগের চেষ্টা করেছে। সেনা অভ্যুত্থানে আজ পেয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগের বারবার চেষ্টা করে গিয়েছে ইউনুস। গত 48 ঘন্টায় অন্তত 7 বার যোগাযোগের চেষ্টা করে ইউনুসের দপ্তর, কিন্তু কোনো সাড়া দেননি বাংলাদেশের সেনা প্রধান। এরকমটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের রয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় তো পরিষ্কার যে ক্ষমতায় থাকতে মরিয়া এই মুহূর্তে ইউনুস পদত্যাগের খবর কোথাও একটা ভাসিয়ে দিয়েছিলেন, নিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছিলেন। 3 দলের সঙ্গে কার্যত বৈঠক নিষ্ফলা হয় ইউনুসের। যে কোনো প্রকারে ভোট এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনুস। ডিসেম্বরের মধ্যে ভোটের জোরালো দাবি বিএনপিরও, কিন্তু রাজি নন ইউনুস। আরো অন্তত 1 বছর ক্ষমতা ভোগ করতে চাইছেন ইউনুস। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ভোট, জানিয়েছে ইউনুসের দপ্তর। প্রবল ক্ষুব্ধ বিএনপি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু বিএনপির দিক থেকে একটা চাপ এসেছে না যে নির্বাচন করিয়ে নিতে হবে, সেনা প্রধানের পাশাপাশি বিএনপির দিক থেকেও চাপ এসেছে, তাই বিএনপির উপর পাল্টা চাপের কৌশল নিচ্ছে কোথাও একটা ইউনুস। সরকারকে কাজ করতে বাধা দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ইউনুসের। 2 দিন ধরে পদত্যাগের জল্পনা হাওয়ায় ভাসালেও বৈঠকে মুখে কুলুপ ইউনুসের। কৌশলে জামাত বিএনপির সহানুভূতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউনুস। এক কথায় গদি টলমল ইউনুসের। যে কোনো মুহূর্তে বড় রাজনৈতিক পট পরিবর্তনের আন্দাজ করে এবার মাস্টার স্ট্রোক দিতে চাইছেন শেখ হাসিনা। ইউনুসকে নিশানা করে পরপর আক্রমণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপের দখল দিতে বাবা রাজি হননি, তাকে প্রাণ দিতে হয়েছে। আমারও একই হলো। ইউনুস এসেই দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিল। অডিও বার্তায় বিস্ফোরক শেখ হাসিনা। তার একের পর এক বিস্ফোরক বক্তব্যে বাংলাদেশ জুড়ে রীতিমতো তোলপাড়। প্রকাশ্যে ইউনুসের বিরোধিতায় রাস্তায় নেমেছে অনেকেই, যা কিছুদিন আগেও দেখা যায়নি বাংলাদেশে।